আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 14ই রবিউল সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহমিয়াতু আদাইল আমানা ওয়া ইত্তিকাইজ জুলুম, অর্থাৎ আমানতদারিতা, বিশ্বস্ততা, ইসলামে আমানতদারিতার গুরুত্ব এবং আমানতের বিপরীত যে খেয়ানত বা যেটাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় জুলুম বলা হয়, সেই জুলুম থেকে
বেঁচে থাকার গুরুত্ব, এই বিষয়টি সম্পর্কে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমানতদারিতা বা বিশ্বস্ততা এটি একজন মুসলিমের গুরুত্বপূর্ণ একটি সিফাত। অর্থাৎ একজন মুসলিম তার অনেকগুলো গুণাবলীর মধ্য থেকে তার মধ্যে অন্যতম একটি গুণাবলী থাকবে আল আমানা। তিনি একজন আল আমিন। একজন মুসলিম মানেই তিনি আল আমিন। মুসলিমের অপর নামেই হলো আল আমিন, অর্থাৎ তিনি একজন বিশ্বস্ত, তিনি একজন আমানতদার। এই আমানতদারিতা অনেক ব্যাপক একটি বিষয়। এটি জীবনের সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে এই আমানতদারিতা জড়িত রয়েছে। আমানতদারিতা শুধু টাকা পয়সা জমা রাখা আর টাকা পয়সা ফেরত দেওয়া, এখানেই শুধু আমানতদারিতা নয়। আমানতদারিতাটা অনেক ব্যাপক একটি বিষয়। জীবনের সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সব জায়গায় আমানতদারিতার বিষয় জড়িত রয়েছে। যেখানে আমানতদারিতা, বিশ্বস্ততা সঠিকভাবে প্রতিপালন হবে, সেখানে সব কাজগুলো সুন্দরভাবে, স্বাভাবিকভাবে চলবে। আর যেখানেই আমানতদারিতা, বিশ্বস্ততা লঙ্ঘিত হবে, যেখানে বিশ্বস্ততাকে, আমানতদারিতাকে গুরুত্ব দেওয়া হবে না, সেখানেই সব কিছু উলটপালট হয়ে যাবে। তখন সেই কাজগুলো আর সঠিকভাবে না চলে, এগুলা ভিন্ন দিকে বিভিন্নভাবে চলতে থাকবে। এই আমানতদারিতা বিচার আচারের ক্ষেত্রে বড় ধরনের আমানতদারিতার বিষয় জড়িত। যে কারো বিচার আচার, ফয়সালা, কোনো বিরোধ, কোনো মতবিরোধ, কোনো ঝগড়া, কোনো ফাসাদ, এগুলোর মীমাংসা করার ব্যাপারে আমানতদারিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে যিনি যেই পেশার সাথে জড়িত, ওই পেশার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে ওই পেশার মাধ্যমে, ওই পেশার সাথে যারা সম্পৃক্ত থাকবে, তারা সবাই সেখানে ক্ষতিগ্রস্ত হবে। কোনো ব্যক্তি যদি চাকরিজীবী হয়, তিনি যদি একটা চেয়ারে বসেন, ওই চেয়ারে বসার সাথে সাথে তাকে কিছু দায়িত্ব অর্পণ করা হয়। তিনি সেই দায়িত্বটাকে যদি আমানত মনে না করেন, তিনি যদি সেই চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার, চেয়ারের খেয়ানত যদি তিনি করতে থাকেন, তাহলে তার দ্বারা মানুষ উপকার না পেয়ে তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন ব্যবসায়ী যদি আমানতদার না হয়, একজন ব্যবসায়ী যদি বিশ্বস্ত না হয়, তাহলে তার ব্যবসার দ্বারা যত মানুষ তার সাথে সম্পৃক্ত হবে, তত মানুষই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের ব্যাপারে, আরেকজন মুসলিমের মান সম্মানের ব্যাপারে যদি আমানতদার না হয়, তাহলে তার দ্বারাও সমাজে অন্য মুসলিমেরা নিরাপদ থাকা সম্ভব নয়। অন্য মুসলিম তার থেকে সবসময় বিভিন্ন রকমের অপব্যবহার, গালিগালাজ, জুলুম, অত্যাচার পাওয়ারই সম্ভাবনা আছে। অর্থাৎ একজন মুসলিম যত পেশার সাথে জড়িত, যত মানুষের সাথে জড়িত, যত সমাজের সাথে জড়িত, সব জায়গায় আমানতদারিতা বা বিশ্বস্ততা এই জিনিসটি জড়িত আছে। এজন্য একজন মুসলিমের অপর নামেই হলো আল আমিন। একজন মুসলিম হবে আমানতদার, একজন মুসলিম হবেন বিশ্বস্ত। পৃথিবীর মানুষ একজন মুসলিমের কাছে আসলে তিনি সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আমানতদার মানুষ হিসাবে একজন মুসলিমকে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক আমানতদারিতাকে মুসলিমদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি
ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের নির্দেশ। নির্দেশটা কি? আং তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকের আমানত যথাযথ হকদার, অর্থাৎ যার ক্ষেত্রে যেখানে যেই আমানত প্রযোজ্য সেই আমানতগুলোকে তোমরা যথাযথভাবে পৌঁছিয়ে দাও, আমানতগুলোকে যথাযথভাবে আদায় করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিচার ফয়সালা করবে, মানুষের মধ্যে কোনো কিছুর মীমাংসা করতে যাবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা সেই বিচার ফয়সালাটা আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায় পরায়ণতার ভিত্তিতেই তোমরা করবে। কারণ যিনি হাকিম, যিনি বিচারক, যিনি ফয়সালা দানকারী, তিনি শুধু একা বিচারক বা একা ফয়সালা দানকারী নন, তার উপরে আরেকজন বিচারক, আরেকজন ফয়সালাকারী আছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ৩-এর মধ্যে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার সকল বিচারকের উপরে বিচারক নন? আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন করেছেন যে দুনিয়ার যত হাকিম আছে, যত বিচারক আছে, এই বিচারকদের উপরে কি আল্লাহ রাব্বুল আলামিন হাকিম নন? আল্লাহ কি বিচারক নন? অর্থাৎ এই বিচারকদেরকে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে তুমি যে ফয়সালা, যে বিচার, যে রায় দিচ্ছ, তুমি রায় দেওয়ার সময় খেয়াল রাখবে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আরেকটা আদালত বসবে, আল্লাহর আদালতে। তুমি যে রায়টা দিচ্ছ, যে ফয়সালাটা দিচ্ছ, এটার ব্যাপারে আবার তোমাকে সে আহকামুল হাকিমিন যিনি, তার কাছে তোমাকে আবার বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এজন্য খোলাফায়ে রাশেদিনের যুগে, আল্লাহু আকবার, খোলাফায়ে রাশেদার যুগে যাদেরকে বিচারক নিয়োগ করা হতো, হাকিম নিয়োগ করা হতো, তারা যখন একটা রায় দিতেন, কোনো বিচারের ফয়সালা দিতেন, তখন তাদের শরীরে ঘাম বের হয়ে যেত এবং তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন যখন কোনো বিচারের রায় লিখতেন। আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকতেন যে আল্লাহ, আমি যে এই রায়টা লিখতেছি, এই ফয়সালাটা দিচ্ছি, আমার জানা মতে হয়তো কোনো ভুল ত্রুটি করি নাই, কিন্তু এর অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল রায় হয়ে যায়, ভুল ফয়সালা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে কি জবাব দিব? এই জন্য বিচারকদের হাত থরথর করে কাঁপত রায় লেখার সময়, ফয়সালা দেওয়ার সময়। কারণ ওই বিচারকদের মধ্যে আল্লাহ পাক আমানতদারিতা দান করেছিলেন, আমানতদারিতার নিয়ামত ছিল। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে বিশেষ করে বিচার আচারের ক্ষেত্রে আমানত, এটাকে আল্লাহ পাক বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিচার ফয়সালা করবে, কোনো মামলা মোকদ্দমার রায় দিবে, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে তুমি রায় দিবে, ফয়সালা করবে। দেখা যায় যে আমরা বিচার আচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রেও আমানতদারিতা আজকে মানুষের মধ্যে নাই। ফয়সালার ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে দেখা হয় যে মানে ব্যক্তি বিবেচনা করে বা বিভিন্ন দিক বিবেচনা করে বিচারকেরা রায় প্রদান করে থাকে, অথচ একজন বিচারক তিনি কোনো কিছু দ্বারা প্রভাবিত হবেন না। তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির রেখে তিনি আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে তিনি ফয়সালা দিবেন। এটা হলো তার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ওই চেয়ারের বড় একটি আমানত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদেরকে যেই উপদেশ দিয়ে থাকেন, এই উপদেশগুলো, এই ওয়াজগুলো তোমাদের জন্য কতই না কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক এগুলো আল্লাহর কল্যাণের জন্য উপদেশগুলো দেন না। এই ওয়াজগুলো, এই উপদেশগুলো
আল্লাহ পাক সুন্দর সুন্দর কথাগুলো তোমাদের জন্যই আল্লাহ পাক বলে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমানতের কথা বলার পরে আল্লাহ পাকের নিজের দুটি সিফাত ব্যবহার করেছেন। একটি সিফাত হলো সামিআ, আরেকটি সিফাত হলো বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমানত কতটুকু প্রদান করা হয়েছে, কতটুকু আদায় করা হয়েছে, এই আমানতদারিতা আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শুনি আর সরাসরি দেখি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আদালতে যে বিচারটা হবে, সেই বিচারের সময় কোনো সাক্ষী, প্রমাণ, ডকুমেন্ট না হলেও চলবে। কারণ তোমার আমানতদারিতার বিষয়টা কতটুকু প্রতিফলিত হয়েছে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে শুনি আর স্বয়ং নিজে দেখি। অর্থাৎ আর মাঝখানে কারো সাক্ষী, কারো ডকুমেন্ট, কারো প্রমাণ এগুলোর আমার দরকার হয় না, কারণ আমি সব কিছু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল, আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলের একটি বড় পরিচয় ছিল তারা আল আমিন। তারা যখন মানুষদের কাছে দাওয়াত উপস্থাপন করতেন, তখন একটা বাক্য, একটা কথা সকল নবী রাসূলেরাই বলতেন। কথাটা বলতেন কি? ইন্নী লাকুম নাসিহুন আমিন, ইন্নী লাকুম নাসিহুন আমিন। হে দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের সবচেয়ে বেশি কল্যাণকামী আর তোমাদের এই সমাজের সবচেয়ে বড় আমানতদার। আমি একজন নাসিহ। নাসিহ মানে তোমাদের সবচেয়ে বেশি কল্যাণকামী। আমি তোমাদেরকে যে দাওয়াতটা দিই, যে কথাগুলো বলি, এগুলো তোমাদের কল্যাণের জন্যই বলি। আর আমি আমিন, আমি আমানতদার, আমি একজন বিশ্বস্ত। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই কথাটা বলতেন। এবং নবুয়তের আগে ওই সমাজের লোকেরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে তারা আল আমিন বলে ডাকতো, আমানতদার বলে। ওই সমাজের সবচেয়ে বিশ্বস্ত আমানতদার মানুষ হিসাবে নবী রাসূলদেরকে সম্বোধন করা হতো। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নবুয়তের আগে 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা, ওই সমাজের লোকেরা আল্লাহ রসুলকে মুহাম্মদ বলে ডাকতো না, তারা ডাকতই হলো আল আমিন, আমাদের এই সমাজের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আমানতদার মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলীটা, এই সিফাতটা আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে দিয়েছিলেন। এটা একটা নবীওয়ালা গুণ, এটা একটা নবীওয়ালা সিফাত, যে আল্লাহ পাক যেই গুণটা, আমানতদারিতার গুণটা আল্লাহ পাক যুগে যুগে সমস্ত নবী রাসূলদেরকে দিয়েছেন এবং নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আর মুনাফেকের বড় গুণ হলো, মুনাফেক আল আমিন হয় না, মুনাফেক হয় খায়েন, মুনাফেক হয় খেয়ানতকারী। অর্থাৎ আমানতের বিপরীত যে জিনিসটা, সেটাই হয় মুনাফেকের মধ্যে। তাহলে মুনাফেকদের বৈশিষ্ট্য হলো তারা হয় আমানতের খেয়ানতকারী, আর মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা হয় সমাজের সবচেয়ে বড় আমানতদার, বিশ্বস্ত মানুষ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফেকের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথাবার্তা বলে তখন সবসময় বেশি বেশি মিথ্যা কথা বলে। মুনাফিকদের মুখ দিয়ে সত্য কথা বের হয় না। মুনাফিকের আলামত হলো কথা বলার সময় বেশি বেশি মিথ্যা কথা বলা। দ্বিতীয় আলামত হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে, কারোর সাথে অঙ্গীকার করে, সেই ওয়াদাটা খেলাফ করে, ওয়াদাটা পূরণ করে না। ওয়াদার বরখেলাফ করা, ওয়াদা রক্ষা না করা, এটা হলো মুনাফিকের দ্বিতীয় আলামত। আর মুনাফিকের তৃতীয় যে আলামতটি, সেটি হলো ওয়া ইযা উতুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের আরেকটি বড় আলামত হলো যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয়, ওই আমানতদারিতার তারা খেয়ানত করে।
আমানতদারিতা তাদের মধ্যে থাকে না, আমানতের বিপরীত কাজটাই তারা করে থাকে। এই খেয়ানত করা এটা হলো মুনাফেকের লক্ষণ, মুনাফেকের আলামত। আরেকটি রিওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরেকটু বাড়িয়ে বলছেন, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাইমা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও ওই মানুষটা সালাত আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে এবং দৃঢ়ভাবে ঘোষণা করে যে আমি একজন মুসলিম, সে ধারণা করে যে সে একজন মুসলিম, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরেও সে মুনাফেক। মানে সে নামাজ পড়লেও নামাজি মুনাফেক, রোজা রাখে রোজাদার মুনাফেক, এবং সে নিজেকে ধারণাও করে যে সে একজন মুসলিম, কিন্তু কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, অথবা আমানতদারিতার ক্ষেত্রে তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে। তাহলে এই খেয়ানতদারিতা একজন মুসলিমের অভ্যাস না, মুসলিমের সিফাত না, মুসলিমের গুণ না। আমানতদারিতার সাথে ঈমানের সম্পর্ক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই মানুষের আমানতদারিতা নাই সেই লোকের ঈমানে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এক বাক্যে স্পষ্ট করে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। ঈমানের সাথে আমানতদারিতার এক গভীর সম্পর্ক। যার মধ্যে আমানতদারিতা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে ঈমানও নাই। আমানতদারিতার বিপরীত যে জিনিসটি সেটা হলো জুলুম। অর্থাৎ যেখানে আমানত ঠিক থাকে না সেখানে জুলুম তৈরি হয়। এজন্য যদি একজন কর্মচারী, বিশেষ করে সরকারি কর্মচারী, তিনি যেই চেয়ারে বসেন, যেই পদে বসেন, যেই দায়িত্ব নিয়ে বসেন, এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রতি একটা বড় ধরনের আমানত। তিনি যদি এই আমানত রক্ষা না করেন তখন সমাজের মানুষ অশান্তিতে ভুগতে থাকেন। কারণ তার কাছে কোনো ফাইল গেলে সেই ফাইল তো ঘুষ ছাড়া, অবৈধ লেনদেন ছাড়া সেই ফাইলের আর স্বাক্ষর হয় না, সেই ফাইল আর নড়াচড়া করে না। তারপরে যত রকমের ইনসাফ কায়েম করার জন্য তার প্রতি দায়িত্ব অর্পণ করা হয়, তিনি সকল দায়িত্বে আমানতদারিতা রক্ষা করেন না। তখন সমাজের মানুষের অশান্তি, সমাজের মানুষ জুলুমের শিকার হয়। যখনই আমানতদারিতা উঠে যায় তখন ওই সমাজের মানুষ জুলুমের শিকারে পরিণত হয়, মানুষ তখন মাজলুম হয়ে যায়। আর যিনি ওই চেয়ারে বসে থাকেন তিনি তখন জালেম হয়ে যান, এবং তিনি এমন জালেম হন যে শিক্ষিত জালেম, যে কিছু আছে মূর্খতার কারণে জুলুম করে, আবার বেশিরভাগ জুলুম করে শিক্ষিত মানুষ। মূর্খ মানুষের জুলুম কম, শিক্ষিত মানুষের জুলুম বেশি এবং বড় ধরনের জুলুম। কারণ মূর্খ মানুষ জুলুম করলে ছোটোখাটো জুলুম করে, হয়তো চুরি করলে সর্বোচ্চ জুতা এক জোড়া চুরি করে। সেই জুতা এক জোড়ার জন্য যদি আমরা ধরতে পারি তাহলে তার মৃত্যু ছাড়া দ্বিতীয় আর গত্যান্তর নাই। হয়তো চুরি করছে 1000 টাকার জুতা বা 2000 টাকার জুতা, কিন্তু যিনি বড় চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করতেছেন তাকে আমরা দেখলে আরো সম্মান করি। তার জন্য আমরা মসজিদের ইমাম সাহেবেরা দোয়া করতে করতে তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। এইভাবে সমাজে তার বিশাল কদর, অথচ সে কোটি কোটি টাকার চোর, বড় ধরনের চোর। অর্থাৎ সেই জনগণের উপরে জুলুম করে, আমানতদারিতা রক্ষা করে না। কিন্তু ওই চোরগুলাকে, ওই খেয়ানতকারীকে আমরা কেউ ভয়ে চোরও বলতে পারি না, বরং স্যার বলে সম্বোধন করি, দেখলে সালাম দিই এবং তার পিছে পিছে আমরা ঘুরি। এই আমানতদারিতা যখন উঠে যায় তখন সমাজের মানুষ শোষণের শিকার হয়, জুলুমের শিকার হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই সাহাবীকে দায়িত্ব দিতেন সেই সাহাবীকে ওই এলাকায় যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করতেন, যে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এই দায়িত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করে তারপরে ওই লোকটাকে ওই এলাকায় পাঠাইতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর বানাইলেন, ইয়েমেনের আমাকে দায়িত্ব দিলেন। আমি যখন ইয়েমেনের দিকে রওনা দিব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ডেকে বলেন, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। হে মুআয,
তোমাকে আমি রাসূল যে এলাকায় দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, যে ইয়েমেনে পাঠাচ্ছি, সেই ইয়েমেনের জনগণের মধ্যে অধিকাংশ মানুষ হলো আহলে কিতাব, অর্থাৎ অধিকাংশ মানুষ ইহুদি এবং খ্রিস্টান। তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করবে, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি সেই এলাকায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করবে, তোমার দায়িত্ব যেটি হবে সেটি হলো তুমি ওই এলাকার মানুষের কাছে দাওয়াত দিবা। ওই এলাকার মানুষদের কাছে দাওয়াত দিবা। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ওই এলাকার মানুষদেরকে তুমি বোঝানোর চেষ্টা করবা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো হক মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল। এই দাওয়াতটা ওই এলাকার মানুষের কাছে দিবা। সুবহানাল্লাহ। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআজ ইবনে জাবালকে বলেন নাই যে মুআজ তুমি সেখানে যেহেতু গভর্নর, তুমি গিয়ে আইন করে দিবা যে এই ইয়েমেনে মুসলমান ছাড়া আর কেউ থাকতে পারবে না, সবাই বাধ্য হয়ে মুসলমান হয়ে যাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইয়েমেনে গিয়ে প্রথম তুমি তাদেরকে দাওয়াত দিবা। দাওয়াতটা হবে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। প্রথমে যাই আবার বলে দিতে পারবে না যে সবাই যাকাত দেওয়া শুরু করেন, মুসলমান অমুসলমান বুঝি না, টাকা দেন, সবাই যাকাত দেন। এই দাওয়াত প্রথমে চালু করবা না। প্রথমে দাওয়াত তাওহীদের, প্রথমে দাওয়াত রিসালাতের। ফাইনহুম আতাউ লিযালিক, এই দাওয়াত যদি ওই জনপদের মানুষ মেনে নেয়, ইয়েমেনের মানুষ যদি তাওহীদের দিকে আসে, ইসলামের দিকে আসে, তাও তাদের ইচ্ছাধীন, তারা ইচ্ছা করলে আসতে পারে, ইচ্ছা না করলে নাও আসতে পারে, কিন্তু তুমি জোর জবরদস্তি করে কাউকে ইসলামের দিকে আনা যাবে না। এরপরে যদি তারা আসে, যারা আসবে তাদেরকে এরপরে তুমি বলবা ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে তুমি জানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিনে এবং রাতে 5 বার নামাজ ফরজ করেছেন, এই জিনিসটা জানাই দিবা। ঈমান আনার পরে তাদেরকে বলে দিবা যে আল্লাহ পাক তোমাদের উপরে 5 বার নামাজ আদায় করা ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, এরপরে যদি ওই ইয়েমেনের মানুষ নামাজ পড়া শুরু করে দেয়, নামাজি হয়ে যায়, তখন তাদেরকে তুমি বলে দিবে আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকা, আল্লাহ পাক তাদের সম্পদের উপরে যাকাত ফরজ করেছেন, এটা জানাই দিবা। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ওই জনপদের ধনী মানুষদের থেকে যাকাত নিবা, গরিব মানুষদেরকে সেগুলা বিলি বন্টন করে দিবা। ওই ইয়েমেনের ধনী মানুষদের থেকে যাকাত নিবা আর গরিব মানুষদের মধ্যে সেই যাকাতগুলো বন্টন করবে। ফাইনহুম আতাউ লিযালিক ইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, যখন ওই জনপদের মানুষ, ইয়েমেনের মানুষ যাকাত দেওয়া শুরু করে দিবে, তখন তুমি সাবধান থাকবে, ওই যাকাত আদায় করতে গিয়ে আমানতের কোনো খেয়ানত করবা না। যাকাত আদায় করতে গিয়ে তোমার নজর যেন ওই ভালো ভালো জিনিসগুলোর দিকে না যায়, তোমার দৃষ্টি যেন ওই ভালো জিনিসটার দিকে না যায়। অর্থাৎ কোনো ব্যক্তির ছাগলের বড় একটা পাল আছে, ধরেন 300-400 ছাগল আছে, মরুভূমি তো এগুলোর যাকাত, এখন ছাগলের যাকাত দিবে। এই যাকাতটা নেওয়ার সময় তার উপরে হয়তো 10টা ছাগলের যাকাত ফরজ। তুমি বলবা যে না, আমি যেহেতু সরকারি যাকাত নিব, তো তোমার সবচেয়ে বড় বড় ছাগল যেগুলা সেরকম 10টা দিয়ে দিবা। খবরদার ওই বড়গুলার দিকে যেন তোমার দৃষ্টি না যায়। তুমি সবগুলা বড় না নিয়ে তুমি বড় নিবে না, ছোট নিবে না, বরং মাঝারি নিয়ে ইনসাফ কায়েম করবা, আমানতদারিতা রক্ষা করবা। অথবা তুমি এমন করবা না যে শুনেন ভাই, আমি যেহেতু সরকারি কর্মচারী, আমি ইচ্ছা করলে আপনার 10টা বড় বড় ছাগল নিয়ে নিতে পারি, ঠিক আছে, আমি 10টা ছোট ছোট ছাগল নেব, কিন্তু আমাকে 2টা হাদিয়া দিয়ে দিবেন। আপনার ছাগল ছোট ছোটগুলাই 10টা নিব, কিন্তু আমাকে 2টা আপনি আলাদা হাদিয়া দিয়ে দিবেন বা বকশিস দিয়ে দিবেন, তাহলে আপনার বড়গুলা না নিয়ে আমি ছোটগুলা নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলে দিলেন খবরদার, ইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, তাদের ওই ভালো ভালো সম্পদগুলার দিকে যেন তোমার দৃষ্টি না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, এই যাকাত আদায়ের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করবা, মাজলুমদের ফরিয়াদ থেকে সবসময় নিজেকে দূরে রাখবা।
ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদোয়াটা এত খারাপ, মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো মাঝখানে হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুম যখন জমিন থেকে জুলুমের শিকার হয়ে আল্লাহ বলে ডাক দে, কোনো প্রকারের আবরণ ছাড়া, হেজাব ছাড়া, পর্দা ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মাজলুমের বদদোয়া, মাজলুমের ফরিয়াদ, এটা কোনো প্রকারের মাঝখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয় না। সরাসরি বান্দা জমিনে আল্লাহ বলে ডাক দে, মাজলুম আল্লাহ পাকের নিকটে আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুআজ বিন জবলকে বলেন, খবরদার, তুমি সরকারি গভর্নর হয়ে ইয়েমেনের সরকারি চেয়ারে বসে তুমি জনগণের উপরে জুলুম করবা না ওই এলাকায়। কারণ জনগণ যখন জুলুমের শিকার হবে, ওই জনগণ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তো সেই বদদোয়ার শিকার তুমি মুআজও হইবা, সেই বদদোয়ার শিকার আমি রাসূলও হব। আমি রাসূল বলে সেই বদদোয়া লাগবে না এরকম না। আমি রাসূলকে আল্লাহ দুনিয়াতে আল আমিন বানাইছেন, জালেম বানাই আল্লাহ পাঠান নাই। সুতরাং দুনিয়ার মানুষের উপরে জুলুম করা আমি রাসূলের কাজ না, আমি রাসূলের সাহাবীর কাজ না। এজন্য খবরদার, ওই এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ইত্তাকে দাওয়াতাল মাজলুম, মাজলুমদের থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবা, কারো উপরে যেন জুলুমের শিকার না হয় কেউ, এই বিষয়টা খেয়াল রাখবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুআজ ইবনে জবলকে তো শুধু ইয়েমেনে যত সাহাবীকে যত জায়গায় দায়িত্ব দিয়েছেন, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করে, এই নির্দেশগুলো দিয়ে আল্লাহ রাসূল ওই এলাকায় তাকে দায়িত্বে পাঠাইতেন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবীর নাম ছিল আজদ গোত্রের এক সাহাবী, নাম হলো ইবনুল লুতবিয়া। ইবনুল লুতবিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় জাকাত মন্ত্রণালয়ের কর্মচারী বানাই ওনাকে দূরে এক জায়গায় পাঠাইলেন। পাঠানোর পরে উনি কয়দিন ধরে ওই এলাকায় জাকাত আদায় করছেন। জাকাত আদায় করে উনি মদিনায় আসছেন। আসার পরে তখন উনি সম্পদগুলা, জাকাতের মাল যেগুলো আনছেন, সেগুলো দুই ভাগে ভাগ করা। তো এক ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রাখছে, আরেক ভাগ আলাদা করে রাখছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাজা সাদাকাতুন লাকুম ওয়া হাজিহি হাদিয়াতুন উহদিয়াত ইলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যেগুলা রাখলাম এগুলা হলো জাকাত, ওই এলাকার লোকদের থেকে জাকাত আদায় করছি। আর এই পাশে যেগুলা রাখলাম এগুলা হলো আমার হাদিয়া। আমি ওই এলাকা যখন জাকাত আদায় করতে গেছি, ওই এলাকার মানুষ আমার এত মহব্বত করছে, দেখেন কতগুলা জিনিস আমাকে হাদিয়া দিছে। আমি যখন ওই এলাকার বড় দায়িত্ব নিয়ে গেছি, যখন আমি ওই এলাকার প্রশাসক, ওই এলাকার আমি বিশাল দায়িত্ব নিয়ে গেছি আমি জাকাত আদায় করতে, মানুষ দেখেন আমার কত মহব্বত করছে, বিশাল হাদিয়া তোহফা দিছে। তো উনি ওনার হাদিয়াগুলো আলাদা করে রাখলেন আর জাকাত একদিকে রাখলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াও দেখলেন, জাকাতও দেখলেন। দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালা জালাসা ফি বাইতে আবিহি আও বাইতে উম্মিহি। তোমাকে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে আমি রাসূল যদি তোমাকে এখানে বসায় রাখতাম, এই মদিনাতে যদি বসিয়ে রাখতাম, তোমার বাড়িতে যদি বসায় রাখতাম, তো ওই এলাকার মানুষেরা তোমারে এত মহব্বত করি, এখানে মদিনায় এনে এনে তোমারে হাদিয়া দিত নাকি? তোমার যদি ওই সরকারি চাকরিতে ওই পদে না দিতাম, মদিনায় বসে থাকতা, তো ওই এলাকার মানুষ তোমারে এত মহব্বত করে, তোমার বাড়িতে কোনোদিন হাদিয়া আনি দিয়ে গেছে? এখন তোমাকে আমি ওখানে দায়িত্ব দেওয়ার কারণে ওই এলাকার মানুষ মনে করছে যে এই লোকের যদি কিছু হাদিয়া তোহফা বকশিস দিই, তাহলে জাকাত আদায় করার সময় আমার হয়তো জাকাত আসবে 10,000 টাকা, বলবে যে যান 2,000 টাকা আপনার বাদ, 8,000 টাকা। আমার জাকাত আসবে হয়তো ছাগল 50টা, বলবে যে 10টা বাদ, যান আপনি 40টা দেন। অর্থাৎ তারা কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য, কিছু অবৈধ সুবিধা নেওয়ার জন্য তোমাকে এই সকল হাদিয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্টভাবে ঘোষণা করলেন যে এইরকম হাদিয়া, আন্নী আস্তামিলু রাজুলাম মিনকুম ফাউহদিয়াত লি, আমি এরকম কোনো ব্যক্তিকে যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাবো, ওই মানুষকে যারা হাদিয়া দিবে তারাও যেমন প্রতারক, তারাও যেমন অবৈধ সুবিধাভোগী, আর যেই কর্মচারী এরকম হাদিয়া নিবে সেও হলো অবৈধ সুবিধাভোগী, সেও হলো সেই রেশোয়ার মালিক, সাহিবুর রেশোয়া, মানে ঘুষখোর। এটা হাদিয়া না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো কর্মচারীকে যদি এরকম জনগণ হাদিয়া দেয়, তো বুঝতে হবে যে লোকটা হাদিয়া দিছে সেই লোকও অবৈধ সুবিধা হাসিলের জন্য খারাপ মানুষ। আর যাকে দিছে হাদিয়া, বুঝতে হবে সেটা হাদিয়া না, সেটা রিশওয়া, সেটা ঘুষ। আর আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি ওই হাদিয়া দিলেন, যিনি ওই হাদিয়া নিলেন, দুইজনেই সমভাবে একসাথে জাহান্নামে যাবে। দুইজনে খালাতো ভাই, দুইজনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একসাথে জাহান্নামে দিবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিলেন যে যিনি কোনো দায়িত্ব নিয়ে কোনো এলাকায় যাবেন, যিনি সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত, তিনি এইভাবে যদি আমানতদারিতার লঙ্ঘন করেন, তখন সমাজে জুলুম বৃদ্ধি পাবে। জুলুম বৃদ্ধি পাওয়ার কারণে তখন জনগণ আর শান্তি পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমানতদারিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ব্যবসায়ীরা যদি আমানতদার না হয়, তাহলে সেই সমাজের লোকেরা বিভিন্ন রকম প্রতারণার, ধোঁকাবাজির শিকার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ব্যবসায়ীদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ী হবে আমানতদার, যে ব্যবসায়ী হবে সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, এই ব্যবসায়ী মা'আন নাবিয়্যিন, কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে। ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী সত্যবাদী এবং যে ব্যবসায়ী আমানতদারিতার সাথে ব্যবসা করে, এই ব্যবসায়ীর ফজিলত হলো তার হাসর নসর হবে আম্বিয়া আলাইহিমুস সালামদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে, সুবহানাল্লাহ। কিন্তু যদি এরকম আমানতদার না হয়, আমানতের খেয়ানত করে, যদি 1 কেজির জায়গায় 900 গ্রাম দিতে থাকে, অথবা উপরে দিয়ে ভালো জিনিস দেখায়, ভিতরে দিয়ে নিম্নমানের জিনিস, অথবা ফরমালিন মিক্স করে দেখতে খুব সুন্দর, আসলে মানুষের জন্য ক্ষতিকর জিনিস সেখানে মিক্স করে দিল, অথবা এরকম স্বর্ণের দোকানে যখন দেওয়ার সময় একরকম মাপ, নেওয়ার সময় আরেক রকম মাপ, ভিতরে অনেক ভেজাল, এইভাবে অসংখ্য আমানতদারিতা যখন লঙ্ঘন হবে, তখন এরকম বিভিন্ন রকমের প্রতারণার শিকার মানুষ হবে, যেটা আমরা এখন হচ্ছি। আমরা প্রতিনিয়ত, এমন কেউ বাকি নাই আমরা প্রতারণার শিকার হচ্ছি না। প্রতি পদে পদে আমরা ব্যবসায়ীদের থেকে, ব্যবসায়ী ভাইদের থেকে এবং মুসলিম ভাইদের থেকে আমরা বেশি প্রতারণার শিকার হই। অথচ যারা হওয়ার কথা আমানতদার ব্যবসায়ী, তাদের থেকে আমরা বেশি প্রতারণার শিকার হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার পরিদর্শন করতে গেলেন। মদিনাতে একটা বাজার ছিল, সুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা যান, প্রথমে মদিনার যে বাজারটা ছিল বনু কায়নুকার বাজার, ইহুদিদের বাজার। ইহুদিদের বাজারে এরকম মাপে কম দেওয়া হইতো, ধোঁকাবাজি করা হইতো, প্রতারণা করা হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাজারে আর তোমরা যেও না, তোমরা এখানে মদিনাতে আরেকটা বাজার করো, যেই বাজারের নাম হলো সুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের বাজার। সেই বাজারের কোনো ব্যবসায়ী ধোঁকাবাজি থাকবে না, প্রতারণা থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, আমানতদারিতা এবং সত্যবাদিতার ব্যবসায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই বাজার পরিদর্শন করতেন। একদিন পরিদর্শন করতে গেলেন, মাররা আলা সুবরাতে তাআমিন, এক লোক একেবারে বিশাল আটার স্তূপ, খাবারের স্তূপ এক ব্যবসায়ী রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আসলে শুধু মদিনার নেতা নন, তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওহীর আলোকে পরিচালিত হন। আল্লাহ রাসূলের সন্দেহ হইল এই আটাগুলা দেখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার ভিতরে হাত দিলেন, উপরে কিরকম আটা আর ভিতরে কিরকম দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটাগুলার ভিতরে হাত দিলেন। ভিতরে হাত দেওয়ার পরে দেখলেন যে আটাগুলা ভিজা, উপরের আটাগুলা খুব শুকনা, খুব সুন্দর, কিন্তু ভিতরের আটাগুলা ভিজা। তো কোনো লোক যখন উপরের আটাগুলা দেখে কিনবে, তখন দেওয়ার সময় ওই ভিতরের গুলা সহ মিক্স করে, ভিজাগুলা সহ দিয়ে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এইগুলা ভিতরে দিয়ে ভিজা কেন?
তখন এই লোক বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হঠাৎ করে তখন আর কি জবাব দিবেন, বললেন যে বৃষ্টি আসছিল এই জন্য ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় রে বৃষ্টি, কি সুন্দর বৃষ্টি, যে বৃষ্টি উপরের গুলাকে ভিজায় না, ভিতরের গুলাকে ভিজাই দেয়। এইরকম বৃষ্টি তো আল্লাহর জমিনে আর দেখি নাই। যে বৃষ্টি আসলে তো আগে উপরের গুলা ভিজার কথা, উপরের গুলা ভিজলো না, ভিতরের গুলা ভিজে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই লোক আমাদের সাথে এরকম প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সেই লোক আমার উম্মত হইতে পারে না, সেই লোক আমার উম্মত থেকেই বাদ। যে লোক আমানতদারিতার সাথে ব্যবসা করে না, মানুষের সাথে দেখায় মাল একটা, দেওয়ার সময় দে আরেকটা, দেখায় ভালোটা দে আরেকটা, ওজনে কম দে, বিভিন্ন রকমের ধোঁকাবাজি প্রতারণা করে, ফালাইসা মিন্না, খবরদার, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। কারণ আমার উম্মত হবে আমি যেমন আল আমিন, আমার উম্মত হবে আল আমিন, আমার উম্মত হবে আমানতদার, আমার উম্মতের মধ্যে খেয়ানতদারিতা থাকবে না। আরেকটি সবচেয়ে বড় আমানতের বিষয় হলো একজন মুসলিমের মান সম্মান, একজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের রক্ত, এটা আরেকজন মুসলিমের কাছে আমানত। কিন্তু আজকে এই আমানতদারিতাও আমরা হারিয়ে ফেলেছি। আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের মান সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করি না, বরং সবসময় চেষ্টায় থাকি আরেকজনের মান সম্মান কিভাবে নষ্ট করা যায়, আরেকজনের সম্পদ কিভাবে নষ্ট করা যায়, আরেকজনের রক্ত অর্থাৎ আরেকজনকে কিভাবে হত্যা করা যায়, সেই পরিকল্পনাও বর্তমানে মুসলিমেরা করে থাকে। দেখা যায় এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করতেছে, এক মুসলিম আরেক মুসলিমকে মেরে ফেলতেছে। অর্থাৎ এই সম্পদের আমানতদারিতা, মান সম্মানের আমানতদারিতা, তারপরে রক্তের আমানতদারিতা, জীবনের আমানতদারিতা, এই আমানতদারিতাগুলো আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে, শোনো, এই যেই মাসে আমরা আছি এটা কোন মাস? সাহাবায়ে কেরাম বললেন যে এটা যুলহিজ্জা মাস। আমরা যেই এলাকায় আছি এই এলাকার নাম কি? বললেন যে এটা মক্কা মুকাররমা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, যেই দিনে আছি এটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন, এই দিন হলো ৯ জিলহজ, ইয়াউমে আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের এই মাস যেমন তোমাদের কাছে পবিত্র, এই দিনটি যেমন তোমাদের কাছে পবিত্র, এই জায়গা, এই মক্কা নগরী যেমন তোমাদের কাছে পবিত্র, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। আজকের এই দিনের মতো, এই নগরীর মতো, এই মাসের মতো একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের মান সম্মান, একজন মুসলিমের সম্পদও তোমাদের কাছে এরকম পবিত্র। সুবহানাল্লাহ। তোমাদের কাছে এগুলা একজনের সম্পদ আরেকজনের পবিত্র আমানত, একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র আমানত, একজনের মান সম্মান আরেকজনের কাছে পবিত্র আমানত। এজন্য এক মুসলিম কখনো আরেক মুসলিমের রক্তপাত করতে পারে না, এক মুসলিম আরেক মুসলিমের গায়ে আঘাত করতে পারে না, কারণ তার শরীরটা আমার কাছে আমানত, তার মান সম্মানটা আমানত, তার সম্পদগুলো আমানত। এজন্য ওই আমানত থেকে যদি কেউ 1 বিঘাত পরিমাণ জমি কারো দখল করে, আল কাটে, আপনার আল কাটে না আমাদের দেশে, দেখবেন যে অনেকে আল কাটি কাটি জমি বড় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বিঘাত জমির কথা বলছেন, তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে জানতেন যে আমার উম্মত বাংলাদেশে যারা থাকবে এরা এরকম 1 বিঘাত হইলেও জমি বাড়াইব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বিঘাত বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি এরকম 1 বিঘাত জমি আরেকজনের যদি দখল করে, তুবকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপরে হয়তো 1 বিঘাত জমিটা, কিন্তু এই জমিটা কত দূর পর্যন্ত নিচের দিকে গেছে। আপনি উপরে 1 বিঘাত দখল করা মানে আপনি কত জমি দখল করছেন, এটা একেবারে নিচে যত দূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত পুরা জমিটা আপনি অবৈধভাবে দখল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাতবক জমিনের যতটুকু অংশ সে দখল করেছে, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে এই সবটুকু জমি ফেঁসিয়ে দেওয়া হবে। এই সবটুকু জমি কিয়ামতের ময়দানে আল্লাহ ফেঁসাই দিবেন তার গলার মধ্যে। সে এই জমি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তখন মানুষ দেখবে, ওই দেখো যে আল কেট্টো যে 1 বিঘা দখল করছে, এই জমি নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে। তাহলে 1 বিঘা দখল করলে যদি এই অবস্থা হয়, তাহলে আবার অন্যায়ভাবে আরেকজনের জমি যদি বেশি দখল করা হয়, তাহলে ওই জমি কিয়ামতের ময়দানে সেই গলায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে।
আর সেই জমির ভারত্ব কত বেশি, মানে এটা তার জন্য বড় ধরনের একটি আযাব। একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে পবিত্র আমানত, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা এই আমানত যত্রতত্র নষ্ট করে দিচ্ছি। এবং বিশেষ করে নামাজি মুসলিম, এক নামাজি আরেক নামাজিকে দেখতে পারে না, এক নামাজি আরেক নামাজিকে গালিগালাজ করে, এক নামাজি আরেক নামাজিকে সালাম দিলে সালামের জবাব নেয় না। কারণ বিভিন্ন ফেরকায়, বিভিন্ন দলে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন ফেরকায় মুসলিম উম্মাহ দিন দিন বিভক্ত হচ্ছে। এবং বিভক্ত হওয়ার পরে নিজে যেই দলে, নিজে যেই ফেরকায়, নিজে যেখানে আছি, মনে করি যে এটাই আল্লাহর জমিনে একমাত্র দিন, একমাত্র ইসলাম। এর বাহিরে যতজন আছে সব কাফের, আর কেউ মুসলিম নাই। এজন্য দেখা যায় একজন সালাম দিলে তো আগে চিন্তা করে এটা আমার দলের কিনা, দলের হইলে সালামের জবাব নেয়, দলের না হইলে সালামের জবাব নেয় না। বর্তমানে আমরা এগুলো সমাজে দেখতেছি যে দেখা যায় যে সালাম দিলে সালামের জবাব নেয় না। কারণ কি? ও দেখছে যে সে আমার দলের না, আমার তরিকার না, বা আমি যেই পীরের মুরিদ ওই পীরের মুরিদ না। তাহলে আমার পীর হইল একমাত্র ইসলামের ঠিকাদার, মানে আল্লাহর জমিনে একমাত্র ইসলামের কন্ট্রাক্টারের নিচে, ঠিকাদারের নিচে শুধু আমার দল বা আমার পীর বা আমার এই ফেরকা। আর বাকি যা আছে সব বাতিল, সব ফেতনা, সব কুফরি, সব বাতিল। হক মাত্র একটাই, তো সবগুলাই হক, সবগুলাই বাতিল। কারণ একজন আরেকজনের তাকে হক বলতেছে, প্রত্যেকে হক দাবি করতেছে, বাতিল কেউ দাবি করতেছে না। আবার একজন আরেকজনের তাকে বাতিল বলতেছে, গড়ে মিলাইলে সবগুলাই তো বাতিল। তাহলে বোঝা যায় এই দলবাজির কারণে, ফেরকাবাজির কারণে মুসলিম উম্মার মধ্যে একজনের আমানত, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম। আল্লাহ রসুল মুসলিম বলছেন, ওখানে দল বলেন নাই। এক মুসলিমের কাছে আরেক মুসলিমের রক্ত, সম্পদ, এগুলো আমানত, তার মান সম্মান, এগুলো আমানত। কিন্তু দেখা যাচ্ছে এই আমানতদারিতা লঙ্ঘন হচ্ছে দলবাজির কারণে, ফেরকাবাজির কারণে, তাআসসুবের কারণে। মুসলিম যদি নিজেকে প্রশস্ত করে, মুসলিম যদি মনে করে যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এর নিচে আর দলে যাব না। মানে সারা পৃথিবীতে আকীদাগত বর্তমানে দুইটা দল আছে সারা ওয়ার্ল্ডে। মুসলিমদের মধ্যে আকীদার ভিত্তিতে দুইটা দল, একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর একটা হলো শিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে সুন্নি বলে থাকি আমরা সংক্ষেপে, আর আরেকটা হলো শিয়া বা রাফেজি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পূর্ববর্তী ওলামায়ে কেরাম শিয়াদেরকে শিয়া বলতেন না, শিয়াদেরকে রাফেজি বলতেন। তাহলে রাফেজি একটা সম্প্রদায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা সম্প্রদায়। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই তো একটা দল। তাহলে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সুন্নি পৃথিবীতে যত মুসলমান আছে এরা সবাই আমরা এক দল। তাহলে কিন্তু আর এরপরে আর নিচে দলাদলিতে না গেলে তাহলে এক মুসলিম আরেক মুসলিমের সাথে শত্রুতা, ফেরকাবাজি এগুলো তৈরি হয় না। মুসল্লি দেখা যায় সামান্য নামাজের একটু একতলাফের কারণে একজন আরেকজনকে বাতিল বলে, একজন আরেকজনের লামাযহাবী বলে, একজন আরেকজনের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। কি আশ্চর্যজনক জিনিস! যিনি নামাজ আদায় করেন, যিনি সালাত আদায় করেন, তার নামাজের নিয়ম কানুনগুলো চার মাযহাবের যে কোনো এক মাযহাবে আছেই। আর যিনি নামাজে পড়েন না, তারটা কোন মাযহাবে আছে? আচ্ছা, যিনি একেবারে নামাজে পড়েন না, তিনি কোন মাযহাবের অনুসারী বলেন তো? তিনি কি হানাফি মাযহাবের অনুসারী? তিনি শাফি মাযহাবের? তিনি মালিকি মাযহাবের? তিনি হাম্বলি মাযহাবের? তিনি তো কোনো মাযহাবের মধ্যে নাই। অরিজিনালি লা মাযহাবী হইল উনি, যিনি নামাজে পড়ে না, উনি হলো লা মাযহাবী, ওনার কোনো মাযহাবে নাই। অথচ দেখা যাচ্ছে নামাজিরাই একজন আরেকজনের গালি দে লা মাযহাবী, একজন আরেকজনের গালি দে ফেরকাবাজ, ফেতনাবাজ, বাতিল, এটা সেটা, নামাজি। অথচ নামাজির মধ্যে বন্ধুত্বটা থাকবে বেশি, বরং তারা ঐক্যবদ্ধ হয়ে যারা নামাজ পড়তেছে না, যারা বেনামাজি ভাইয়েরা আছেন, তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় সে চেষ্টা করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে নামাজিরাই নিজেরা মারামারি ঝগড়াঝাটি করে। এই সুযোগে বেনামাজি ভাইয়েরা কিন্তু নিরাপদে আছে। তারা মনে করতেছে হেরা মসজিদের মধ্যে মারামারি করুক, আমরা নামাজ পড়ি না, এটাই ভালো করতেছি। তাদের কাছে কেউ দাওয়াতও দিচ্ছি না, তাদেরকে নামাজি বানানোর কোনো চেষ্টাই করতেছি না। আর এই সুযোগে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক হারে আমাদের দেশে কাজ করতেছে।
তারা এই এই উত্তরার মতো জায়গায়ও বিশাল বিশাল সেন্টার করে কেন্দ্র করে তারা বিশাল কাজ করে ফেলতেছে, অসংখ্য মুসলিমকে তারা খ্রিস্টান বানাচ্ছে। আবার আমরা অনেকে খুশি হই, এদের খ্রিস্টান হয়েছে শুনলে খুশি হই। যারা হানাফি তারা বলি যে আলহামদুলিল্লাহ খ্রিস্টান হয়েছে অসুবিধা নাই, তো আলে হাদিস হয় নাই, এটা আল্লাহর বড় রহমত। আবার যারা আলে হাদিস তারা বলে যে খ্রিস্টান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি, তারা হানাফি হয় নাই, এটাই আল্লাহর বড় রহমত। মানে খ্রিস্টান হইলে সবাই খুশি, কিন্তু ওই নিজেরা নিজেরা দলাদলি ফেরকাবাজি করে যে তারা দলে দলে অসংখ্য মুসলিম খ্রিস্টান হচ্ছে। সেই আপনারা কদিন আগে দেখেছেন যে সিরিয়ার মুসলিমেরা সিরিয়াতে নিজেরা নিজেরা মারামারি, মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ, সে অসংখ্য মুসলিম খ্রিস্টান হতেছে, ইহুদি হচ্ছে। আমাদের দেশেও এই মুসলিম উম্মা নিজেরা নিজেরা এরকম নামাজিরা ঝগড়াঝাটি করে দেখা যাচ্ছে অসংখ্য মুসলিম খ্রিস্টান হচ্ছে, অসংখ্য মুসলিম কাদিয়ানি হচ্ছে। আপনার এই যে নিজেরা নিজেরা মারামারি করার কারণে কাদিয়ানিরা কিন্তু নিরাপদ, তাদের ব্যাপারে কেউ এখন আর কথাও বলে না, কিছুই বলে না, তারা গোপনে অনেক কাজ করে যাচ্ছে। বাহাই সম্প্রদায়, আমাদের দেশে আরেকটা বাতিল ফেরকা আছে বাহাই। বাহাই আরেকটা ধর্ম, ইসলাম ধর্ম না, এটা ইসলামের বাহিরে একটা ধর্ম। বাহাইদের বর্তমানে বিশাল কাজকর্ম চলতেছে, শিয়াদের গোপনে অসংখ্য কাজকর্ম চলতেছে দেশের বিভিন্ন জায়গায়, মানে তারা নিরাপদে কাজ করতেছে। আর এখান দিয়ে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুন্নি, যারা হকপন্থী, তারাই নিজেরা নিজেরা নামাজিরা একজন আরেকজনের সাথে শত্রুতা, একজন আরেকজনের গালিগালাজ, একজন আরেকজনকে বিভিন্ন ধরনের কথাবার্তা। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো আমরা প্রত্যেকেই মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন, এক মুসলিমের কাছে আরেক মুসলিমের মান সম্মান আমানত। সুতরাং আমি যে আরেকজনকে গালিগালাজ করতেছি, খারাপ বলতেছি, সে কি মুসলিম না? তাকে কি আমি খারাপ অমুসলিম বানাই দিতে পারছি? সে তো হয়তো বলতেছি বাতিল, হয়তো বলতেছি সে সহি রাস্তা নাই, কিন্তু সে তো মুসলিম। তা আরেকজন মুসলিমকে গালিগালাজ করা এটা তো ফাসেকি, এবং এটা আমানতের লঙ্ঘন, এটা খেয়ানতদারি, আমার আমানত রক্ষা হচ্ছে না। এজন্য আমরা প্রত্যেকে যদি নিজেদের আমানতদারিতা স্ব স্ব জায়গায়, স্ব স্ব পদে, স্ব স্ব পেশায় যদি আমানতদারিতা বজায় রাখি, তাহলে এই সমাজে মুসলিমদের মধ্যে এত ফেরকাবাজি, দলবাজি, মারামারি, গালিগালাজ, এই অশান্তি, ফেতনা এগুলো ছড়ানোর সম্ভাবনা নাই। এজন্য সম্মানিত ভাইরা, আমরা শেষে অনুরোধ করব সকলেই আমরা মুসলিম হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাই। ছোটোখাটো একতলাপ এগুলো যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো পৃথিবীতে কেউ এমন আলেম আর পৃথিবীতে আসবে না যে যিনি এসে সব মুসলিমদেরকে এক বানাই ফেলবে, এটা আর বানানো সম্ভব না। এটা একতলাপ আরো যুগে যুগে বাড়তে থাকবে। এই বছর ধরেন এই 2017 সালে বাংলাদেশে যদি একতলাপ থাকে 35টা, এর থেকে 50 বছর পরে যে দেখবেন যে একতলাপ হবে 70টা, আরো দিন দিন বাড়তে থাকবে, এগুলো কমবে না। এজন্য এগুলোর এক বানানো কোনোদিন সম্ভব হবে না। কিন্তু একতলাপ সহকারেও মুসলিমদের ঐক্য, মুসলিমদের ইজতেমা, মুসলিমদের মধ্যে ঐক্যের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, এটা বজায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন আল আমিন আমানতদার হওয়ার তৌফিক দান করুন। সর্বক্ষেত্রে আমানতদারিতা বজায় রাখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।